বিসমিল্লাহির রহমানির রহিম। মোলামগাড়ি উচ্চ বিদ্যালয় আজকে বিতর্ক প্রতিযোগিতার মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দু এবং বিপক্ষ বন্ধুরা ও আমার সামনে উপস্থিত আমার ছোট বড় ভাই বোন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা কেবল আন্তর্জাতিক উদ্যোগই নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যিক। আমি বিষয়টির বিপক্ষে কথা বলছি। আমি প্রথম বক্তা হিসেবে বিষয়টি সংগ্রহ করে যাব, দ্বিতীয় বক্তা বিশ্লেষণ করবে এবং দলনেতার সমন্বয়ে স্থাপন করবে। চলে যাচ্ছি সংগ্রহে। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা, কিন্তু এর প্রভাব প্রতিটি অঞ্চলে ভিন্নভাবে দেখা যায়। তাই মাননীয় মডারেটর, এই সমস্যার মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগ যেমন জরুরি তেমনি স্থানীয় উদ্যোগও অপরিহার্য। মাননীয় মডারেটর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে লবণাক্ত খরার ক্ষতিগ্রস্ত উত্তর অঞ্চল বা শহরে এলাকায় তাপমাত্রা বৃদ্ধির মতো ভিন্ন ভিন্ন সমস্যা রয়েছে। মাননীয় মডারেটর, আমরা দেখতেই পাচ্ছি আন্তর্জাতিক নীতিতে এগুলো বিস্তারিত বিবেচনা করা সম্ভব নয়। মাননীয় মডারেটর, স্থানীয় জনগণের সচেতনতা, জীবনযাত্রা পরিবর্তন ও পরিবেশ বন্ধন অভ্যাস গঠন ছাড়া টিকসই উন্নয়ন সম্ভব নয়, যেমন বৃক্ষরোপণ, বৃষ্টির পানি সংরক্ষণ ও প্লাস্টিক ব্যবহার কমানো। মাননীয় মডারেটর, এগুলো স্থানীয়ভাবে শুরু হওয়া জরুরি। সুতরাং মাননীয় মডারেটর, আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি স্থানীয় উদ্যোগকে অগ্রাধিকার না দিলে আমরা জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে পিছিয়ে পড়ব। মাননীয় মডারেটর, কোন স্থানে 25 থেকে 30 বছরের আবহাওয়াকে সেই স্থানের জলবায়ু বলে। মাননীয় মডারেটর, আমরা জানি জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হলো গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ বৃদ্ধি, যা পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তোলে। এই গ্যাসগুলির মধ্যে প্রধান কারণ হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড। এদের নিঃসরণের প্রধান উৎস হলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার, যেমন কয়লা, তেল, গ্যাস পোড়ানো। মাননীয় মডারেটর, এছাড়াও প্রাকৃতিক কিছু কারণ জলবায়ু পরিবর্তনের ভূমিকা রাখে। মাননীয় মডারেটর, আমরা দেখতেই পাচ্ছি নানান কারণে পৃথিবীর জলবায়ু পরিবর্তন পরিলক্ষিত হয়। বাংলাদেশে এর প্রভাব পড়েছে। ঋতু পরিবর্তনের সঙ্গে তাল মিলে আমাদের দেশে আবহাওয়া পরিবর্তন হচ্ছে না, যেমন বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, শীতকালে শীত দেরিতে আসছে এবং স্বল্প সময়ে চলে যাচ্ছে। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়ে যাচ্ছে। মাননীয় মডারেটর, বন্যা, জলাশয় ও খরার প্রকোপ বাড়ছে, নদী, খাল, বিল শুকিয়ে যাচ্ছে। এর পিছনে প্রাকৃতিক কারণ যেমন রয়েছে তেমনই রয়েছে মানব সৃষ্টির কারণে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, একটি দেশের সারা পৃথিবীতেই জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। এই উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে বরফ অস্বাভাবিকভাবে গলে যাচ্ছে। এই বরফ গলা জলরাশি সমুদ্র পৃষ্ঠের মতো উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। মাননীয় মডারেটর, ক্রমাগত বনভূমি ধ্বংসের কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, একটি দেশের মোট আয়তনের শতকরা প্রায় 25 ভাগ বনভূমি থাকা দরকার, কিন্তু মাননীয় মডারেটর, আমাদের এই বাংলাদেশে বনভূমি পড়বে মাত্র 17 ভাগ। মাননীয় মডারেটর, তারপরে অবাধে গাছ ও পাহাড় কেটে নানান অবকাঠামো নির্মাণ সহ অন্যান্য কারণে এই বনভূমি